আমি এখানে হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি 21শে ফেব্রুয়ারি, যারা আমাদের বাংলা ভাষা জন্য জীবন দিয়েছে। তাদের সাথে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে আসছি, বাবার সাথে আসছি, যেন শহীদদের বেহেশত নিশ্চিত করে। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আমাদের ভাই সালাম, বরকত, রফিক, জব্বার ওরা তা বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষা বাংলা ভাষা ফিরে পেয়েছি। সকল ভাষা শহীদদের প্রতি আমার অজস্র শ্রদ্ধা ভালোবাসা রইল। ওদের বুকের রক্তের বিনিময়ে আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। ইংরেজিতে যাকে বলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। উজ্জীবিত হোক সকল বাঙালির হৃদয়। আর আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন, রমজান মাসের প্রথম সপ্তাহ। একটা দুঃখর সুখের সময় একটি কথা না বললে হয়। এই রমজান শুরু হওয়ার পরে স্বৈর শাসক শেখ হাসিনা, তার যে আমলারা সালমান, রহমান, বসুন্ধরার মালিক, তীর কোম্পানি, ওরা রমজান আসলেই দ্রব্যমূল্যটা বেড়ে দেয়। সাধারণ মানুষগুলা ওরা নিত্যপণ্য ক্রয় করতে পারে না, ওদের নাগালের বাইরে থাকে। এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষগুলা যাতে সহজলভ্যে দ্রব্যমূল্য ক্রয় করতে পারে, আমার নেতা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মাছ, মাংস, দুধ, ডিম ওগুলা প্যাকেজিং হিসাবে বিক্রি করা হইতাছে এবং ভালো সারা পাইতাছে আমাদের টিমগুলা। ভবিষ্যতে আরো বাড়ানো হবে। আর শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকে শুক্র দিন, তারপরেও না বলে পারতাছি না। উনি রমজান আসার পরে উনি কোথায় কোথায় কি বলতে জানেন? মাংসের বদলে কাঁঠাল খান, তেল ছাড়া রান্না করেন, বেগুন ছাড়া মিষ্টি কুমড়া খান। তারপরে কি বলতে জানেন? বলতো পেঁয়াজ ছাড়া রান্না করেন। এখন আমরা মাংস ছাড়া রান্না করতে করতে, পেঁয়াজ ছাড়া রান্না করতে করতে লাস্ট মুহূর্তে উনার রান্না করা খাবার খাইয়া ফেলাইছি। এটা আপনারা শুনছিলেন? উনার রান্না করা খাবার কিন্তু উনি খেয়ে যেতে পারে নাই। এটা দুঃখ রয়ে গেল, ইতিহাস সাক্ষী থাকবে। এর জন্যই বললাম, রাজনীতির মূল দর্শন জনগণের কল্যাণে কাজ করা, জনগণকে বাস দেওয়া না। আপনি জনগণকে বাস দিবেন। এই যেখানে আমাদেরকে শেখ হাসিনা বাস দিছে, উনি আজ ইন্ডিয়ায় বাস বাগানের মালিক। যে বাস আমরা অতীতে কিনিয়ে নিয়ে আসবো, চিন্তা করিয়েন না শেখ হাসিনা। এর জন্য ভাই আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ভালো বলবেন, ভালো ভাববেন, ভালো করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্য রফিক, শফিক, জব্বর, বরকতরা। তাদের আত্মত্যাগে আমাদের এই মাতৃভাষা আজ বিশ্ব দরবারে সমাদৃত। পৃথিবীর বুকে আর কোনো দেশ বা জাতি এরকম ভাষার জন্য রক্ত দেয় নাই। এটা বাংলার মায়ের দামাল ছেলেরা তাদের মাতৃভাষার জন্য 1952 সালে আজকের এই দিনে তাদের বুকের রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করেছিল। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাইতে আজকে এই শহীদ বেদিতে আসছি। কিছুক্ষণ পরে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো।